একদিন আমার মালিকের, একদিন আমার আল্লাহরে মুসা নবী জিগায় আমার লাস্টের কথা। এটা যদি আপনি বুঝেন আপনার জন্য সুবিধা। কষ্ট হইতেছে? আরে জোরে কর। আমার ছোট ভাই কলিলুর রহমান চলে আসছে, আপনারা দোয়া করবেন। আমার আপন শেলক, আল্লাহর অশেষ রহমত। আমি 19 সালে বিয়া করছি। 19 সালে আল্লাহ এর বক্তা হওয়ার তৌফিক দান করছে। এখন সারা বাংলাদেশ ঘুরে ইউটিউবে যদি আপনি ঢুকেন আর যদি কালি হের নামটা একটু লেখতারেন, দেখবেন ওয়াজের অভাব নাই। কত ধরনের ওয়াজ, কত ডিজাইনের ওয়াজ। কোন সময় হয়তো ভাগ হয়ে গেছে বান্ডারির নাকি কথা 9টায় দেওয়া, অহন বাজে গেছে 11 ঠিক কিনা? ভাই সাহেব আপনারা অনুরোধ করে যায়, একবারে অনুরোধ করে যায়, আপনারা যদি মাহফিল করেন বক্তা যত কম রাখতারেন শ্রোতার লাগিয়া অত বালা। জোরে কোন সর্বোচ্চ বক্তা 3টা। এসার পরে একজন 1 ঘন্টা বাজবো 9টা, এরপরে একজনে বইয়া 2 ঘন্টা বাজ করবো, বাজবো 11টা। এরপরে একজনে বইয়া যদি সারা রাত ফারে করুক, ধরার পরে 1 ঘন্টা করে মোনাজাত দেউক। জোরে কোন ঠিক কিনা? আরে দেখবেন উড়ানামা নাই, পাবলিকের অসন্তুষ্টি পাইবেন না। বক্তা যত কম রাখবেন পাবলিকের তত সুবিধা। ওহানার উড়াইবেন নামাইবেন, এতে করে আমরার সুবিধা কেমনে? কারণ আমরার 2 আলহামদুলিল্লাহ, কায়া 1 আলহামদুলিল্লাহ, আর দেয়বালা লই আর 1 আলহামদুলিল্লাহ। কথা কয় না, কিন্তু আপনারা লস। জোরে কোন ঠিক কিনা? আপনারা এই 2 আলহামদুলিল্লাহ একটু বাড়াইলেন। বক্তা কম রাখবেন। ভাই এই দাবিটা কি অযৌক্তিক? আমার ছোট ভাইটার ঠিক কইয়া 5 মিনিট বয়ান করি, কষ্ট হইব আপনারা? ভাই সাহেব একদিন আমার আল্লাহ মুসা নবীর লগে কথা কয়। মুসা নবী একদিন আল্লাহরে জিগায়, আল্লাহ এই কলিলুল্লাহ, সরি আমারে বানাইছো কালিমুল্লাহ, আর তোমার এক বন্ধু না মুহাম্মদ, তারে বানাইছো হাবিবুল্লাহ। মানে আমার যে একটু জানার ইচ্ছা, কলিলুল্লাহর কালিমুল্লাহর দাম বেশি না হাবিবুল্লাহর দাম বেশি? আল্লাহ একটু যদি আমারে জানাইতা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা এই তত্ত্বটা জানা দরকার আছে না নাই? এই দলিল মূলে এই কথাটা দেয়া যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন জানতে চাইলেন, আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা ফামাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব। আল্লাহ এই কলিমুল্লাহ আর হাবিবুল্লাহ এই দুইটার মধ্যে পার্থক্য কতখানি, এটা আমার একটু বুঝাইয়া দেও। আমার আল্লাহ কয়, মুসা বুঝদাতে যেহেতু চাইছো তাহলে একটু শোনো হাবিব কারে কয় আর কলিল কারে কয়। আগে তোমারে কলিমুল্লাহ বোঝাই। কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে যিনি কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যিনি কথা কয় তিনি হইল কালিমুল্লাহ। আল্লাহ বুঝাইতাছে, আল্লাহ কইতাছে, আল কালিমু ইয়াতি ইলা তুরে সাইনা সুম্মা ইউনাজি। এরপরে আল্লাহ কয় লান তারানি। আমার আল্লাহ কয়, মুসারে বুঝো, কলিমুল্লাহ বাড়ি থয়া, ঘর থয়া, পরিবার থয়া, পবিত্র হইয়া কুহে তুরে যায়া। আবার বলি শুনেন, কালিমুল্লাহ কারে কয়? কালিমুল্লাহ বাড়ি থয়া, ঘর থয়া, পরিবার থয়া, পাক পবিত্র হইয়া কুহে তরে গিয়া এক জায়গায় দাঁড়ায়া আমার আল্লাহরে কালি ডাকে, রাব্বি আরিনি, রাব্বি আরিনি, আল্লাহ দেখা দেও, আল্লাহ দেখা দেও। যতবারই কইল আল্লাহ দেখা দেও, ততবারই আল্লাহ কইল লান্তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পারবা না, কথা দিলাম বিদায় হইয়া যাও। এই হইল কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ কারে কই? শুনো, হাবিবুল্লাহ হলো আল হাবিব ইয়ানামু আলা ফিরাশিহি। হাবিব আমার ঘুমায় আরামের বিছানায়। আমার হাবিব ঘুমায় রে আরামের বিছানায় উম্মে হানির ঘরে। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ রে উপরে আনার জন্যে, মেরাজ শরীফে আনার জন্যে জিবরাইল জমিনে পাঠাইলাম। সুবহানাল্লাহ জোরে কয় না? কলিমুল্লাহ আল্লাহ দেখতো স্যার, আল্লাহ দেখার দরখাস্ত জানায়, আল্লাহ খালি বাদ দেয়, সম্ভব না। আর হাবিবুল্লাহ ঘুমায় রয়েছে, আল্লাহ কয় বন্ধুরে লই আও। কলিমুল্লাহ আল্লাহ দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। হাবিবুল্লাহ ঘুমায় রে, আমার আল্লাহ হাবিব রে নিয়া দুইজনে মেরাজের রাত্রে প্রেমের আলাপ করতে চায়। আমার নবী আপনার নবী এই মেরাজের রাত্রে জিবরাইল আমিন বাহিনী নিয়ে আসছে। উম্মে হানির ঘরের ছাদ ফাড়ায়া আদবের সাথে নবীরে তৈলা সিনাসাক কইরা বাইতুল মুকাদ্দাসে নবী গণরে নিয়ে নামাজের আয়োজন করায়া, 7 আকাশ পার করায়া, সিদরাতুল মুনতাহার পরে লাজামান লামাকান আল্লাহর আরশে নিয়া আমার আল্লাহ আমার নবী দুইজনে প্রেমের আলাপ করছে রে 27টা বছর। মুসা নবীরে আল্লাহ কথা কয়া বিদায়, দেহা সাক্ষাৎ নাই। এই জন্য কালিমুল্লাহ
আর আমার নবীর আল্লাহ দাওয়াত দেয়া নিয়ে দেখা দেয়, এই হইল হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ জোরে কয় না? মুসা আলাইহিস সালাম নবী, এরপরেও মুসা নবী কয় না যে মুহাম্মদ তো আমারই মতো, কয়নি? আরে জোরে এখন কয়নি? আমরা যেন বাজে কথা থেকে আমার আপনার জবানকে হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। জোরে এখন আমিন। আর একটু জোরে এখন আমিন। আপনারা কষ্ট দিলাম, এলাকার মানুষ মাফ করে দিয়েন। আর বান্ডারি বাইরে কয়ে যায় ভাই, যদ্দূর ভারী আলোচনা আল্লাহ যদ্দূর তৌফিক দিছে অদ্দূর করছে, আপনি মনে কষ্ট নিয়েন না, যেহেতু আমার ভাই চলে আসছে, নেও মইল বক্তা আসলে মঞ্চ সারা। জোরে এখন ঠিক কিনা? ভাই সাহেব, আমরার রবকে, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি মানলেও তিনি আল্লাহ, না মানলেও তিনি আল্লাহ, এক, লা শারিক ওয়াহাদা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সম্মান, রাসূলুল্লাহর সম্মান কি? জগতে যত সৃষ্টি আছে সবার চাইতে দামি রাসূল। জোরে কোন ঠিক কিনা? তিনি নবী গণের নবী, নবী গণের। জোরে কোন ঠিক কিনা? তিনি ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন। আপনি নবী মানলেও নবী, না মানলেও নবী। আপনি দুরূদ পড়লেও নবী, না পড়লেও নবী। জোরে কোন ঠিক কিনা? এটা হলো নবীর সম্মান, মেয়াদের সম্মান না, চিরস্থায়ী সম্মান। আল্লাহ রাসূল যারা মানে, আল্লাহ রাসূলকে যারা হৃদয়ে রাখে, আল্লাহ রাসূলকে যারা মহব্বত করে, এরা হইল মুমেন। এরারও সম্মান আছে, আল্লাহর সম্মান, নবীর সম্মান, মুমেনের সম্মান। এই তিন সম্মানের দাম কম না বেশি? জোরে কোন কম না বেশি? আপনারা আল্লাহ জীবন মানবেন, রসুলুল্লাহকে রসুলুল্লাহর দরজায় মানবেন, এবং হক্কানি উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মৌলানা তানজিলের চেহারা দেখিয়া আব্দুল কাদের জিলানীর উর্ফে নিয়েন না। কথা কয় না? আমরা যত বড় বুজুর্গই হই, আমরা হযরত শাহজালালের জুতা যেন তো এনে বসতে রাজি। হুজুর এখন ঠিক না? আমরা এরম বেয়াদব না, শাহজালাল রহমতুল্লাহর সেরো বইতাম, কারণ উনি সিলেট স্বাধীন করছে, গুরু গোবিন্দরে বাপ ডাইছে। কথা কয় না? যায় নামাজ বিজয় সুরমা নদী পার করছে, এরারে আল্লাহ ওলি বানাইছে। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, ইহকাল পরকাল ভয় নাই। আমরার ভয় আছে না? নাই। এই জন্য সম্মান আল্লাহর, ইজ্জত আল্লাহর বন্ধুরার, আল্লাহর হাবিবরার, ইজ্জত আল্লাহর অলিরার। জোরে এখন ঠিক কিনা? আমরা যদি আল্লাহ রাসূলকে অন্তরে লালন করি এবং একটু ভালো মানুষ হয়ে চলি, আল্লাহ আমরা জান্নাতের মালিক বানাইব। আল্লাহ এই মাহফিল কবুল করুক, যারা আলোচনা করবে আলোচনাগুলো কবুল করুক। আপনারা যারা হাজিরা দিচ্ছেন, আপনাদের এই হাজিরাকে আল্লাহ আজকে নাজাতের উসিলা বানাক। জোরে এখন আমিন। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য কাজ দোয়া করি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।